আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মূল কথা হলো, গজল এমন একটা জিনিস যাতে মানুষের রুহের খোরাক হয়, ওই নিয়তে গাওয়া। যে আমি গজল গাচ্ছি, আমার কণ্ঠ সুন্দর, এই সমস্ত ভিতরের যেন জিনিসগুলি না আসে। আল্লাহ যারাই গজল গান না কেন, কারো ভিতরের জন্য এই সমস্ত জিনিসগুলি না আসে। কারণ কণ্ঠ আল্লাহ পাকের দেওয়াটা নেয়ামত। কণ্ঠটা দিয়ে আমি চাইলে গানও গাইতে পারি, কিন্তু সেই কণ্ঠটা দিয়ে আমি চেষ্টা করব সবসময় আল্লাহ পাকের গুণগান গাওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, কত যত্নে পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব ধুইয়া। সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব ধুইয়া। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুইয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। দিন দুই চারি কেন্দ্রে সবে, কেউ তো ফিরে যাবে না। দিন দুই চারি কেন্দ্রে সবে, কেউ তো ফিরে যাবে না। আত্মীয় স্বজন আসবে সবে, দেখিতে আমারি লাশ। বন্ধু বান্ধব আসবে সবে, দেখিতে আমারি লাশ।
সাজাইতে আমার ওই বাসর কাটবে সোপের কাঁচা বাঁশ। সাজাইতে আমার ওই বাসর কাটবে সোপের কাঁচা বাঁশ। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া। গরম পানি জাল হইবে গোসলের লাগিয়া। গরম পানি জাল হইবে গোসলের লাগিয়া। রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা ভাগিয়া। রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা ভাগিয়া। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া। চারটি বাহন উঠাইয়া কাঁধে লয়া চারজনে, চারটি বাহন উঠাইয়া কাঁধে লয়া চারজনে। রাজা পারাইয়া আমায় করিতে নিবে দাফন রে। সাজায়া পারাইয়া আমায় করিতে নিবে দাফন রে। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া। সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুয়া। আলহামদুলিল্লাহ ভাই। কিন্তু ভাই
আমার কাছে পুরানা গজলগুলি এখনো ভালো লাগে। যে সমস্ত পুরানা গজলগুলির ভিতরে বহুত কিছু বোঝার ছিল, গজলের ভিতরে এস্ক ছিল, গজলের ভিতরে একটা মহব্বত ছিল অন্যরকম। কিন্তু বর্তমান গজলের ভিতরে মহব্বতও পাই না, কিছুই পাই না, জানি না কি হয়েছে, আল্লাহ পাক ভালো জানে। তাই সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে এস্ক এবং মহব্বত সহকারে গজল গাওয়ার তৌফিক দান করেন। আমি সহ যারা গজল গায়, স্টেজে গাওক, বিভিন্ন সংগঠনে, বিভিন্ন সঙ্গীত শিল্প গোষ্ঠী, সকলেই যেন আল্লাহ পাকের মহব্বত নিয়ে গজল গায়। চোখের সামনে যেন কবরকে নিয়ে মুরাকাবা সহকারে গজল গাইতে বলে, গজল হইতে মাওলার মহব্বত তৈরি হয়। এখন আমি একটি গজল গাবো, যেহেতু আমাদের সামনে ফাল্গুন অগ্রহণ মাসের মাহফিল 25, 26, 27, ইনশাল্লাহ আমি যাব, নিয়ত করছি। যারা যাবেন ইনশাল্লাহ তারা এখন থেকেই নিয়ত করে রাখেন। আল্লাহ পাক অনেক ভাইকে এই চরমনায় ময়দানের জন্য কবুল করেন না, নিয়ত থাকা সত্ত্বেও যাইতে পারেন না, এবং পাক্কা নিয়ত করতে হবে ভাই যে আমি ইনশাল্লাহ চরমনের মাহফিলে যাবই এবছরের। ইনশাল্লাহ এখন আমি একটি গজল গাবো চরমনের ময়দান নিয়েই। জলসে আগুন বুগুরে মাসুক পাইবার আশা আশিক হইয়া হাত পেতেছি তোমারি দরদায়। জ্বলছে আগুন বুগুরে বন্ধু পাইবার আশা আশিক হইয়া হাত পেতেছি তোমারি দরদায়। তোমার প্রেমে জ্বলছে আগুন মুর্শিদকে দেখলে জ্বলে দ্বিগুণ। তোমার প্রেমে জ্বলছে আগুন মুর্শিদকে দেখলে জ্বলে দ্বিগুণ। ওর সেই আগুনে ধন্য হলাম, ওর সেই আগুনে ধন্য হলাম চরমনাই যাইয়া আশিক হইয়া হাত পেতেছি তোমারি দরদায়। জ্বলছে আগুন বুগুরে মাসুক পাইবার আশা আশিক হইয়া হাত পেতেছি তোমারি দরদায়। অগ্রহণার ফাল্গুন এলে তাপায়া গুণ ওঠে দোলে। অগ্রহণার ফাল্গুন এলে তাপায়া গুণ ওঠে দোলে।
ওরে সেই আগুন থাকিতে লাগে, ওরে সেই আগুন থাকিতে লাগে, জিকির সর্বদা আশেক হইয়া হাত পেতেছি তোমারি দরদায়। 3 দিনের ওই বয়ান কালে কত চোখের পানি ঝরে, ওরে কারো চোখের চলে নয়ন, ওরে কারো চোখের চলে নয়ন, বুবু বাসিয়া যায়, আশেক হইয়া হাত পেতেছি তোমারি দরদায়। জ্বলছে আগুনে বুক জুড়ে, মাসুক পাইবার আশায়, আশেক হইয়া হাত পেতেছি তোমারি দরদায়। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের অনেক ভাই শুনছে, বিশেষ করে আমার এক প্রিয় স্যার, আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার আরিফুর রহমান স্যারও দেখতেছেন। স্যারকে আমি দাওয়াত দিয়েছি চরমনে যাওয়ার জন্য, স্যারও বলছে যাবে। যে কোনো একটা কারণে আমাদের এক ভাইয়ের উপরে স্যার একটু অসন্তুষ্ট। আল্লাহ পাক দোয়া করি, আল্লাহ পাক ওই ব্যক্তিকে হেদায়েত দান করুক। যারা আমাদের ফেসবুক লাইভে আছেন সকলেই দোয়া করবেন যে আমার এই স্যারকে যেন আল্লাহ পাক চরমনের ময়দানের জন্য কবুল করে, সকলে আমিন বলুন। স্যারের জন্য দোয়া করি। আল্লাহ পাক স্যারের 2টা মেয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ 2টা মেয়ে দিনদার, মাদ্রাসা পড়ে। স্যারকে যেন আল্লাহ পাক কবুল করে, সকলেই দোয়া করবেন। ইনশাল্লাহ আরেকটা গজলকে শেষ করব। শেষ গজলটা হবে ইনশাল্লাহ আমার ওস্তাদ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির। জানি না এটা শেষ গজল কিনা, ওই ক্যাসেটটার পরে আর হুজুর আর কোনো ক্যাসেট করেন নাই। বন্ধু ক্যাসেটের গজলটাকে ইনশাল্লাহ আজকে লাইভ শেষ করব। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবে থাকো, যেখানেই থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনই। বন্ধু ভুলে যেও না কখনো, একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ, একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে
কে বা কোন শহরে, আজ কত দূরে, কে বা কোন শহরে আমি আছি, আমি আছি পাশেতে জানো বন্ধু, ভুলে যেও না কখনো। স্বার্থের সুবাদে, জীবিকার তাগিদে, জানি না আজ কে কোথায়, মনে পড়ে যখনই কাতর হয়ে যাই, কাতরে উঠি গো বিয়োগ ব্যথায়। স্মৃতিগুলো যত ছিল শত শত, স্মৃতিগুলো যত ছিল শত শত, ভুলিনি এক চিলতেও তার এখনো বন্ধু, ভুলে যেও না কখনো। একই সাথে খেলেছি খেলারও মাঠে, আড্ডা চলেছে কত, একই সাথে মিছিলে সংগ্রামে রাজপথে বাধা সয়েছি শত শত, স্মৃতিগুলো হারালে যাইনি কো ভুলে, স্মৃতিগুলো হারালে যাইনি কো ভুলে, ভুলিনি এক চিলতেও তার এখনো বন্ধু, ভুলে যেও না কখনো। যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনই বন্ধু, ভুলে যেও না কখনো। আলহামদুলিল্লাহ ভাই, আজকের মতো ইনশাল্লাহ গজল এখানেই শেষ। কিছুক্ষণ সময় মাওলা পাকের জিকির করেন, কারণ আল্লাহ পাকের জিকিরের ভিতরে যে শান্তি এবং মজা, যে জিকির না করছে সে বুঝবে না। এজন্য আমাদের আব্দুল মালিক ফয়েজি হুজুর দামাত বরকতুহুম আলিয়া যখন ময়দানে জিকির করান, একটা মানুষ আমার মনে হয় মুখ না নাড়াইয়া থাকতে পারে না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, কারণ হুজুর যখন জিকির করান, আল্লাহ পাক হুজুরের কণ্ঠের ভিতরে এরকম মধু দান করছেন যে কোনো যে ব্যক্তি জীবনে জিকির করে না তার ভিতরেও জিকিরের একটা জজবা চলে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই যারা চরমনের মুরিদ আছেন সকলকে অনুরোধ করব, আমি আমার পেশার জায়গা থেকে বলি, আমি যেই পরিমাণ ব্যস্ত থাকি তার ভিতরে ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা জিকির ইনশাআল্লাহ মিস হয় না। সকল ভাইকে বলবো ভাই এই জিকিরে যে কি মজা, আপনি যতক্ষণ জিকির না করবেন ততক্ষণ ভাই বুঝতে পারবেন না। আপনাদের সকলের পায়ে ধরে অনুরোধ করবো ভাই, যারা জিকিরের বিরোধিতা করেন ভাই, আপনার চরমনের যাওয়ার দরকার নেই, কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। আপনি একলা একলা জিকির করে দেখেন জিকিরে কি মজা আছে না নাই। যদি না থাকে তখন আমাদের বকা দিয়েন, আপনার চরমনের মুরিদ হওয়া লাগবে না, আপনি জিকির করেন, জিকির করলে জিকিরের মজা পাবেন। এবং আমাদের মুজাহিদ ভাইরা যারা আছেন সকাল সন্ধ্যা জিকিরটা ইনশাল্লাহ মিস দিবেন না।
হাঁটতে কাজ করতেছেন, জবানটা চালান, খেয়াল করেন 21 মিনিট লাগে জিকির সবক আদায় করতে। আমাদের 2 নম্বর সবকটা আদায় করতে মোটামুটি 21 থেকে 30 মিনিট সময় লাগে নরমালি। যারা 21টা মিনিট সকাল এবং বিকালে 21, 42 মিনিট 1 ঘন্টা আল্লাহর রাস্তায় জিকিরে কাটান, ইনশাল্লাহ সারাদিন আপনার এই আমল নামায় সে না করতেই থাকবে। আল্লাহ পাক আপনাকে, আমাকে এবং সকলকে জিকির বেশি বেশি মাওলার জিকির করার তৌফিক দান করুন, এবং আমাকেও মাওলা পাক যেন বেশি বেশি জিকির করে মাওলার পাগল হয়ে এবং মাওলার খাস বান্দা না করে যেন মাওলা পাক আপনাকে আমাকে মৃত্যু না দান করেন, এবং মৃত্যুর আগে যেন আপনাদের আমাকে সকলকে যেন জিকির করতে 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 এবং মাওলার সেজদা অবস্থায় অথবা জিকির অবস্থায় যেন মাওলা পাক আপনাকে আমাকে দুনিয়া থেকে ডাক দেন।